মুসলমানদের হারানো যাবে না। তোমরা হয়তো কিছু মসজিদ বুলডোজার দিয়ে ভাঙতে পারবে, তোমরা হয়তো আসামের কিছু মুসলমানকে ঘর ভেঙে তাদের হয়তো সমুদ্রের পাশে বসিয়ে দিতে পারবে। জেনে রাখবে, মুসলমানদের ঘর আফসি করে তাদের ঈমানকে, তাদের বিশ্বাসকে তোমরা কেড়ে নিতে পারিও। আজকের সভার সভাপতি জনাব মাওলানা হাসিবুর রহমান সাহেব, মঞ্চে উপস্থিত আছেন আমাদের মানিক দা, মানিক ফকির, কিন্তু উনি ভিখারি নন, আসলে উনি বড় মানুষ, কিন্তু পদবী ফকির। আমাদের মধ্যে এসেছেন রাজীব কান্তি রায়, রাজীব দা অত্যন্ত সুবক্তা, অন্যান্য দায়িত্বশীল ভাইরা, ওলামায়ে কেরাম এবং সম্মানীয় মেটিয়া বুরুজ এলাকার আমার ধর্মপ্রাণ সচেতন ভাইরা, আজকে অল ইন্ডিয়া তৌহিদি জনতার উদ্যোগে মেটিয়া বুরুজে যে কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে, এখানে কর্মব্যস্ত মানুষ এতটাই এসে উপস্থিত হবেন এটা আমার প্রত্যাশা ছিল না, কিন্তু আজকে আপনারা সচেতন হয়েছেন। আজকে ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের ব্যক্তিগত কাজের থেকেও অত্যন্ত বেশি প্রয়োজন, এটা আপনারা উপলব্ধি করতে পেরেছেন, এটা ভেবে আমি অত্যন্ত আনন্দিত। অনেক কাগজের কথা মানিকদা আপনাদের বলেছেন। আমি কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, একজন আইনজীবী অরুণাভ ঘোষ, তার বক্তব্য শুনছিলাম। তিনি সাংবাদিকদের মাধ্যমে বলছিলেন যে আজকে গোটা দেশের মানুষকে ভাতের জন্য নয়, কাগজের জন্য হয়রান করা হচ্ছে। এখনই এখানে বসে খবর পেলাম কলকাতার টালিগঞ্জে এক দরিদ্র হিন্দু পরিবারের যিনি কর্তা ব্যক্তি, কাগজ নেই বলে এসআইআর হবে সেটা শুনে ওই দরিদ্র ব্যক্তিটি আত্মহত্যা করেছেন। গোটা দেশের মানুষকে অন্যের জন্য ছোটানো হচ্ছে না, গোটা দেশের মানুষকে শিক্ষার জন্য তাদেরকে দৌড়ানো করানো হচ্ছে না, কর্মসংস্থানের পিছনে, কাজের পিছনে তাদেরকে দৌড় করানো হচ্ছে না, বড় হওয়ার জন্য স্বপ্ন দেখানো হচ্ছে না। আজকে নরেন্দ্র মোদী আর অর্ধ শিক্ষিত বিজেপির রাজনৈতিক নেতাগুলো গোটা দেশের মানুষকে কখনো আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করানোর জন্য মানুষকে ছোটাচ্ছে, কখনো 2000 টাকার নোট পরিবর্তন করার জন্য মানুষকে তারা দৌড় করাচ্ছে, বৃদ্ধ মানুষকে ব্যাংকের বাইরে দাঁড় করাচ্ছে। নরেন্দ্র মোদী আপনি বলেছিলেন हमको तुम लोग वोट दो हम अच्छे दिन लाएंगे। 2014 সালে তোমাকে নির্বাচিত করেছেন। এই ভারতবর্ষের 125 কোটি মানুষ, তুমি যেই দিল্লির ক্ষমতায় এসেছো, দেশের মানুষের আজকে দিনের স্বপ্ন তো মহাপ্রহসনে পরিণত হয়েছে। তারা যেভাবে খাচ্ছিল সেই খাওয়াটাও আজকে তাদের কাছে আর নেই। তারা অন্যের জন্য, তারা বস্ত্রের জন্য, তারা বাসস্থানের জন্য যখন লড়াই করছিল, আজকে তাদের নতুন লড়াই শুরু হয়েছে কাগজ সংগ্রহ করার জন্য। তাই ওই আইনজীবী বলছিলেন সাংবাদিক বন্ধুদের যে আপনারা নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করুন
যে তার ম্যাট্রিক পাস মাধ্যমিক পাশের কোন কাগজ আছে কিনা। আমরা জিজ্ঞাসা করতে চাই, ভারতবর্ষের বৃহত্তর গণতান্ত্রিক দেশ আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে, আপনার কাছে কি বিএ পাস করার কোন বৈধ কাগজ আছে? আমি নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করতে চাই, আপনার কাছে কি কোনো জন্মের সার্টিফিকেট আছে? দেখাতে পারবেন না নরেন্দ্র মোদী। তিনি মসনদে বসে উঠে বসার পরে গোটা ভারতবর্ষের মানুষকে বলছেন, তোমরা কাগজ দেখাও। উনি ভাত দেবেন না, শুধু কিল মারার ব্যবস্থা করবেন। দরিদ্র মানুষ যখন ভাত চাইছেন তখন তাদের পিঠে কিল মারছেন। আজকে আসামে দেখেছেন, এক দুটো পরিবার নয়, লক্ষ লক্ষ পরিবার তারা আজকে খোলা আকাশের নিচে এই বৃষ্টির মধ্যে বর্ষাকালে তারা সেখানে অবস্থান করছে। সরকারের কোনো দায়িত্ব নেই। সেখানে বিজেপির এক কুলাঙ্গার মুখ্যমন্ত্রী, মানবতা বিরোধী মুখ্যমন্ত্রী, অমানবিক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনি বলছেন জায়গা খালি করে দাও। আমি এই নদীর ধারের এই হাজার হাজার বিঘে জায়গাগুলোতে আমি আদানি আম্বানিদের দিয়ে কারখানা তৈরি করব। আমি সরকারকে জিজ্ঞাসা করতে চাই, 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে পণ্ডিত জওহরলাল নেহেরু থেকে মাওলানা আবুল কালাম আজাদ, বল্লভভাই প্যাটেল, তারা বলেছিলেন যে আমরা ভারতবর্ষের মানুষের জন্য প্রথমে অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতে চাই। আজকে 80 সাল অতিক্রম করতে যায় ভারতবর্ষের স্বাধীনতা। কোথায় মানুষের অন্ন? এখনো রেশন দোকানের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। কোথায় মানুষের বস্ত্র? ঈদ আর পুজোর সময়ে একটা নতুন বস্ত্রের জন্য ভারতবর্ষের লক্ষ লক্ষ দরিদ্র মানুষকে স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে তাদের হাত পাততে হয়। কোথায় মানুষের বাসস্থান? সুন্দরবনে যান, আসামে যান, হরিয়ানায় যান, দিল্লিতে যান, এমনকি নরেন্দ্র মোদী যে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সেই গুজরাটের আহমেদাবাদ শহরে যান, সেখানেও দেখবেন সব মানুষের মাথার উপরে এখনো তাদের ছাদ নয়, তাদের খোলা আকাশ আটকানোর মতো একটা ত্রিপলের ব্যবস্থাও সরকার করেনি। আর আজকে দিনের স্বপ্নের কথা বলে 15 লক্ষ টাকা করে দরিদ্র মানুষদের দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মিথ্যাবাদী একটা সরকার দিল্লিতে চলছেন। তিনি বোকা মানুষকে ধর্মের আফিম খাওয়াতে চাইছেন। আজকের হিন্দু ভাইদেরকে, আমাদের এখানে আছেন, হয়তো দেরিতে হলেও বুঝেছেন, মানিকদা, রাজীবদা তো জেহাদ ঘোষণা করেছেন মোদী সরকারকে, যে আজকে ভোটের জন্য তাদের ভগবান রামকে কেন রাজনীতিতে নামানো হয়েছে। নরেন্দ্র মোদী গোটা দেশের মানুষের কাছে কেবলমাত্র রাম আর রাম জন্মভূমি, রাম মন্দিরকে কেন্দ্র করে গোটা দেশের মানুষকে নানা ভাগে ভাগ করে দিয়ে ব্রিটিশদের যে পলিসি ছিল মানুষকে ভাগ করো আর মানুষের উপরে রাজ করো, তাই মানুষকে ভাগ করে দিয়ে মানুষের উপরে রাজ করার জন্য নরেন্দ্র মোদীরা এক বড় কৌশল তৈরি করেছেন। সময় শেষ হলে বলবেন। এক বড় কৌশল তারা তৈরি করেছেন, অবলম্বন করেছেন। আর মুসলমানদের, তারা যারা এই দেশের আদি নাগরিক, তাদের বিরুদ্ধে তারা জিহাদ ঘোষণা করে দিয়েছে।
মনে করছেন হিটলারি কায়দায় ভারতবর্ষের 25 কোটি মানুষকে তারা হত্যা করবেন। আমি আগেও বলেছি, মুসলমানদেরকে কিন্তু কেউ হার মানাতে পারে না। জর্জ বুশ বলেছিল ইরাক শেষ করব। আজকে ইরাক পৃথিবীর মানচিত্রে উজ্জ্বল ভূমিকা নিয়ে দাঁড়িয়ে আছে। বুশ বলেছিল যে আফগানিস্তান শেষ করব। আফগানিস্তান থেকে আমেরিকার আধিপত্য শেষ হয়েছে, আফগানিস্তানকে কিন্তু শেষ করা যায়নি। বন্ধুগণ, তারা চেষ্টা করেছে ফিলিস্তিন শেষ করবে, তারা চেষ্টা করেছে গাজা ভূখণ্ডের দরিদ্র মানুষকে শেষ করবে। আমাদের মানিকদা বলেছেন আসামের মুসলমানরা হয়তো ধর্মান্তরিত হয়ে যাবে। মানিকদা ভাববেন না, নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছিলেন বলেছিলেন हम लोग घर वापसी करेंगे, तुम लोग हिंदू धर्म में आ जाओ, हम लोग 5-5 लाख रुपया करके दे देंगे। একজন মাকে যিনি ভিক্ষাবৃত্তি করেন তাকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে একটা জায়গায় নিয়ে গিয়ে একটা যজ্ঞ করা হয়েছিল তাদের বিনা অনুমতিতে। পরের দিন টেলিভিশনে দেখানো হচ্ছে যে হিন্দু এই মুসলিম পরিবারগুলো ধর্মান্তরিত হয়ে তারা হিন্দু ধর্ম গ্রহণ করেছে। ওই ভিক্ষাবৃত্তি মা বলেছিলেন আমার টাকার দরকার নেই, আমার অর্থের প্রয়োজন নেই, আমার কাছে যদি সব থেকে মূল্যবান কিছু থেকে থাকে সেটি হচ্ছে আমার ঈমান, আল্লাহর প্রতি আমার বিশ্বাস, আর প্রিয় রসুলের প্রতি আমার, তার সুন্নাতের প্রতি আমার আনুগত্য। ফলে আমি অর্থ চাই না, আমি বড় লোক হতে চাই না। আজকে দেখেছেন মায়ানমার থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান প্রাণকে আর ঈমানকে সম্পদ করে সমুদ্র পাড়ি দিয়ে তারা বাংলাদেশের কক্সবাজারে এসে উঠেছেন। অনেকেই মৃত্যুবরণ করেছেন, কিন্তু কুফরির শক্তির কাছে তারা কখনো কুফরি শক্তির কাছে আত্মসমর্পণ করেনি। এটার নাম মুসলমান জাতি। আর এই জাতি নিজেদের সত্তা বজায় রেখে আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে কয়েকদিন আগে। ফলে নরেন্দ্র মোদীদের শিক্ষা নিতে হবে। ফলে ছিলেন, কিন্তু জেনে রাখবেন মুসলমান ঘুমান্ত জাতি। যদি এই জাতিকে তার ঈমানি শক্তিগুলোকে কেড়ে নিতে চান তাহলে জেনে রাখবেন লড়াইয়ের জন্য মুসলমানরা শহীদ হতে তৈরি আছে, কিন্তু কাপুরুষতা অবলম্বন করে মুসলমানকে ঘরে বসিয়ে রাখা যাবে না। লড়াইয়ের ময়দানে আসুন, লড়াই হবে ইনশাআল্লাহ। এই জাতি যদি সেদিন লড়াইয়ের ময়দানে না নামতো তাহলে ব্রিটিশরা কিন্তু ভারতবর্ষকে স্বাধীনতা দিয়ে তারা ইংল্যান্ডে চলে যেত না। তারা জানে এ জাত একটা লড়াকু জাত। পৃথিবীর যেখানেই মুসলমানরা ঈমান এনেছে সেখানেই তারা কিন্তু অবশ্যই লড়াই করেছে, গাজী হয়েছে, শহীদ হয়েছে। আমাদের কাছে মানিকদা আপনি বলেছিলেন না যে মুসলমানদের হারানো যাবে না কেন? ওরা বন্দুকের গুলির সামনে মৃত্যু দেখে না, ওরা বন্দুকের গুলির সামনে জান্নাত দেখে আর বিজয় দেখে। আপনি বলেছিলেন। ফলে সেই জাতি এরা। আপনাদের আমি বলি, যারা সত্যের জন্য লড়াই করেন কিন্তু যাদের ভিতরে কোনো ঈমানি আলো আসেনি, তারা যদি ঈমানটা নিয়ে নেন
তাহলে দেখবেন আপনাদের শক্তি আরো কয়েকশো গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সঙ্গ দিচ্ছেন, আপনারা এগিয়ে এসেছেন, আপনাদের সকলের প্রতি ভালোবাসা জানাবো। আজকে মানিকদা আমাদের লড়াইয়ের সঙ্গে আছেন, রাজীব কান্তি রায় রাজীব বাবু আমাদের লড়াইয়ের সঙ্গে আছেন, আমাদের অধ্যাপক সাহেব সৈকত বাবু তিনিও আমাদের লড়াইয়ের সঙ্গে আছেন। আমরা কিন্তু হিন্দুদের বিরোধী নই, আমরা যেখানে মানুষের প্রতি বেইনসাফ হবে আমরা সেখানে রুখে দাঁড়াবো। এটাই হচ্ছে মুসলমানদের জায়গা। প্রিয় রসুল যখন বিজয় অর্জন করলেন বললেন আমরা কিন্তু বদলা চাই না, আমরা পরিবর্তন চাই, আমরা বদল চাই। তাই হয়তো পশ্চিম বাংলায় 2011 সালে যখন পরিবর্তন এসেছিল, আমি শুনেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা বদলা চাই না, আমরা বদল চাই। মুসলমানরা বদলায় বিশ্বাস করে না, বদলাতে বিশ্বাস করে। আর বদলানোর জন্যে, স্বৈরাচারী শক্তির পরিবর্তনের জন্যে নিজের জীবন আর নিজের শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করে। এটি হচ্ছে সেই জাতি। এই লড়াই ইনশাআল্লাহ চলবে। এই লড়াই নরেন্দ্র মোদী দেখেনি, তিনি চা বিক্রি করেছেন, ইতিহাস পড়েননি, ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস তার জানা নেই। কিন্তু এ জাতির লড়াই দেখেই হয়তো তিনি তার জীবনের শেষ অধ্যায় ঘটবে, ক্ষমতার শেষ অধ্যায় ঘটবে। আমরা লড়তে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ যেন আমাদের লড়াইতে আরো শক্তি দান করেন। আসসালামু আলাইকুম। অশেষ অশেষ ধন্যবাদ জানাই বিভিন্ন মুসলিম